আছে, শুধু জল দেখা যাচ্ছে। এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, গত পরশু রাতের এই বৃষ্টির কারণে কার্যত বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমা এবং মোহনপুর মহকুমার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বহু লোককে বাড়িঘর থেকে সরে এসে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হয়েছে, আবার অনেককে সেখানে কার্যত জলের মধ্যেই থাকতে হয়েছে, কারণ যারা বাড়িঘর ছেড়ে আসতে চাইছেন না। আবার কৃষি জমিও বহু ক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। যদিও গতকাল এবং আজকে এখন পর্যন্ত সেভাবে বৃষ্টিপাত না হওয়ার কারণে জলস্তর অনেকটাই কমেছে। এই কিছুক্ষণ আগে দেওয়া পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের রিপোর্ট অনুসারে সেখানে বলা হচ্ছে যে জলস্তর যেটা আজ সকাল পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে বইছিল হাওড়া নদীতে, সেটা অনেকটাই কমে গেছে এবং এখন পর্যন্ত অনেকটাই নিয়ন্ত্রণে, এবং সেই জলস্তর আরও কমতে পারে যদি আজকে আর বৃষ্টি না হয়। বিশেষ করে উজানে যদি বৃষ্টি না হয় তবে আগরতলা জলস্তর কিছুটা কমবে। যদিও এখনো পর্যন্ত যে শরণার্থী ক্যাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু যারা উঠেছিলেন তারা এখনও সেখানে আছেন, কারণ বৃষ্টির পরবর্তী বা বন্যা পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তাদের আজকেই বাড়ি ফিরে যাওয়া কার্যত সম্ভব নয়। সেখানে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে নিয়মিত খাবার, মেডিকেল চেক আপ থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। বিভিন্ন স্কুলে বিশেষ করে এই শরণার্থী শিবির করা হয়েছে, সেখানে তাদের রাখা হচ্ছে এবং দুই বেলা খাবার, পাশাপাশি অন্যান্য মেডিকেল হেলথ চেক আপ থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা দেওয়া হচ্ছে, এমনটাই দাবি প্রশাসনের। সরকারের পক্ষ থেকে যাবতীয় কাজ করা হচ্ছে। গতকালই কথা বলেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারেও সরকার চিন্তাভাবনা করছে, এবং এনডিআরএফের যে বিশেষ প্রকল্প বা ব্যবস্থা রয়েছে সেই ক্ষেত্রে যারা কৃষি জমি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারেও সরকার বা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি যারা যেসব বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানেও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে প্রশাসন তাদের কর্মসূচি বা প্রক্রিয়া শুরু করেছে। একেবারে অসংখ্য ধন্যবাদ ভূপাল। এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। আমরা দেখতেই পাচ্ছি যে ছবিটা, টানা বৃষ্টির জেরে কিন্তু একেবারে সেই অঞ্চলের প্রশাসন তৎপর যদিও বা, তবুও একাধিক এলাকা জলমগ্ন। বামুটিয়া, জলিলপুর, নোয়াগাঁও, তালতলা, গুচামুড়া সহ বিভিন্ন এলাকা একেবারে কৃষি জমি এখনো জলের তলায়, এবং সাধারণ মানুষ তারাও কিন্তু ঘর ছেড়ে রাস্তায়, একেবারে বাড়ি ঘত্তর পর্যন্ত ডুবে গিয়েছে। আশ্রয়হীন একাধিক পরিবার। দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে এমনটা আশঙ্কা করছেন কৃষকরা। স্থানীয় কৃষকদের অভিযোগ রয়েছে, কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিতে জমিতে জল ঢুকে পড়েছে। বর্তমানে বহু কৃষি জমি কার্যত জলমগ্ন। জমিতে চাষ করা ফসল কতটা রক্ষা করা সম্ভব হবে তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা। ইতিমধ্যেই অনেক কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। শুধু কৃষিক্ষেত্রেই নয়, বৃষ্টির প্রভাব পড়েছে জনজীবনেও। বামুটিয়া এলাকায় বেশ কয়েকটি পরিবার জলমগ্ন পরিস্থিতির কারণে নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এটি মোটর বাইকও জলের তলায় চলে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।